কৃষ্ণা দাসের। তার 2 মেয়ে, 1 ছেলে, পরিবারের 9 জন সদস্য। সংসার চলবে কিভাবে? প্রবল দুশ্চিন্তা তাকে গ্রাস করে। ভেবে কুল কিনারা পাচ্ছিলেন না তিনি। তখন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাকে বলেন, স্বামীর সঙ্গে তো তুমি আগে প্রতিমা গড়ার কাজে সাহায্য করতে, সেটাকেই জীবিকা হিসেবে কাজে লাগাতে পারো। শুরু হয় জীবনের নতুন সংগ্রাম। বেঁচে থাকা এবং দুমুঠো ভাতের জন্য লড়াই চলে। শত কষ্ট মুখ বুজে সহ্য করে দাঁতে দাঁত চেপে লড়াই করে মাটির প্রতিমা তৈরির কাজে নেমে পড়েন কৃষ্ণা দেবী। ধীরে ধীরে হয়ে ওঠেন মহিলা মৃৎশিল্পী। স্বামী চলে যাওয়ার পরে তো আমি একা হয়ে গেলাম। কত বছর আগে স্বামী মারা যায়? স্বামী মারা গেছে 1.5 বছর। তারপরে পুরো হালটা আমার ঘাড়ের উপরে পড়লো। বাড়িতে আমরা 9 জন আছি। নিয়েই সংসারটাকে মেনটেন করে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মরশুম অনুযায়ী কালী, সরস্বতী, কার্তিক, মনসা প্রতিমা গড়ার বরাত পান। মূর্তি বানানোর কাজ ছেলেকে যত্ন সহকারে শিখিয়ে দেন। সেই ছেলে এখন মাকে সহযোগিতা করে। এবার 52 বছরের কৃষ্ণা দেবী 8টি বড় দুর্গা প্রতিমা গড়ছেন, কিন্তু প্রতিমা গড়ার তার জায়গার অভাব রয়েছে। প্রতিমা বানাতে ব্যবহার করেন প্রতিবেশীর বাড়িকে। এমন লড়াইকে এলাকার বাসিন্দারা কুর্নিশ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণার স্বামী মৃৎশিল্পী ছিলেন। কাজ করার সময় তিনি স্বামীকে সাহায্য করতেন। তৈরি করা আমার 45 বছর। আমি শিখে এসেছিল কুমারটুলি থেকে। এর সঙ্গে জড়িত থেকে করতে হচ্ছে কাজবাজ, মিস্ত্রি নিয়ে কাজ করে 6 জন। আর্থিক সমস্যায় অন্ধকারে ডুবে গোটা পরিবারে। সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা হয় তাদের। আর স্বামীর শেখানো বিদ্যায় এখন তার রুজি রোজগারের একমাত্র সম্বল। শুধু তাই নয়, কৃষ্ণা দেবী নিজের সংসার চালানোর পাশাপাশি আরও 6টি পরিবারের অন্ন জোগানোর ব্যবস্থা করেছেন। কারণ এবছর ভালো পরিমাণে বরাত এসেছে কৃষ্ণা দেবীর কাছে। তাই সেগুলিকে গড়ে তোলার জন্য প্রয়োজন পড়ে কর্মীর। আমার এখনো অবধি 8খানা অর্ডার হয়েছে। এখনো বাকি 3খানা ঠাকুর রয়েছে। আমার স্বামী যেহেতু করতো, সেহেতু আমি আর কি কাজ করব? আমার এইটাই চাকরি, এইটাই যা কিছু বলেন, এইটাই আমার সম্বল। এই কাজের উপরেই আমার নির্ভর। কিভাবে ধাপে ধাপে মাটির প্রতিমা করতে হয় সেই বিদ্যা স্বামী শিখিয়েছিলেন। মূর্তি গড়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব স্ত্রীর কাঁধে চলে এসেছে। প্রতিমার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। মৃৎশিল্পী কৃষ্ণা দেবী বলেন, স্বামী মারা যাওয়ার পর দিন যায় কষ্টে। ভাগ্যিস স্বামীর কাছ থেকে প্রতিমা গড়ার কাজটা শিখে রেখেছিলাম বলেই আজ সংসার চালাতে কোনো সমস্যা হয় না। ঝাড়গ্রাম থেকে তন্ময়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।